কেকটা করতে গিয়ে যে এতটা প্রবলেম হবে আমি সত্যিই বুঝতে পারিনি। আসলে ব্যাপারটা হয়েছিল, যেই কেকটা অর্ডার করেছিল সে আমাকে প্রথমে বলেছিল যে তার 1 পাউন্ডের একটা কেক নেবে। তো পরের দিন দুপুরবেলায় যেহেতু কেকটা নেবে বলেছিল, সেহেতু আমি ওই দিন রাত্রিবেলায় স্পঞ্জটা বেক করে রেখেছিলাম যাতে আমার সকালবেলা উঠে কাজ করতে সুবিধা হয়। তো স্পঞ্জ বেক করার কিছুক্ষণ পরেই তারা আমাকে ফোন করে জানায় যে তারা 2 পাউন্ডের কেক নেবে আর কেকটা যেন 2 টিয়ারের ভেতরে হয়। তো আমি তাদেরকে বলি যে আমার তো স্পঞ্জ বেক করা হয়ে গেছে। তো তারা তখন বলে কোনো ব্যাপার না, তুমি ওপরেরটা 1 পাউন্ড করেছো, নিচেরটাও 1 পাউন্ড করে দাও। তো আমি তখন তাদেরকে জানাই যে এরকম করলে টিয়ারটা দেখতে অতটাও ভালো লাগবে না। তো তারা বলে কেকের টেস্টটা ভালো হলেই হবে, দেখতে যেমনই হোক। তো আমি যেহেতু একজন হোম বেকার, আমার কাছে কেকের টেস্টটা যেমন খুব বেশি ম্যাটার করে, তেমন কেকটা দেখতে কেমন হবে সেটাও অনেকটা বেশি ম্যাটার করে। তো যেহেতু কিছু করার ছিল না, তাই আমাকে এইভাবেই কাজটা করতে হয়েছে। আর এখানে কিছু কিছু ভিডিও ক্লিপ মিস আছে, কেননা কিছুদিন ধরে আমার প্রচুর অর্ডারের চাপ চলছিল, সেহেতু আমার ফোনে স্টোরেজ না থাকার কারণে আমি সব ভিডিও আর কি নিতে পারিনি। এমন অনেক কী আছে যেগুলো আর ভিডিও আমার করা হয় না, কেননা প্রচুর অর্ডারের চাপ থাকে আর ফোনে স্টোরেজও না থাকার কারণে আমি কম টাইমের জন্য আর সব ভিডিও নিতে পারি না। তো যাই হোক, অ্যাট লাস্ট কেকটা দেখতে যে খুব একটা বাজে হয়েছিল সেটা না, আর রিভিউ আমি খুব ভালোই পেয়েছি, সেটা আমি তোমাদের সাথে লাস্টে অ্যাড করে দেবো। আর এই কেকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।